আমার বাহুবলী এখন জজিলা টপে দাঁড়িয়ে আছে। এই যে আমার বাহুবলী, এই যে একদম জজিলা টপ। এই যে ভাই বসে আছে মুখ ঢেকে, ও একদম কলঙ্ক লেগেছে বলে ওর বুকে এরকম মুখ ঢেকে রয়েছে সারাক্ষণ ধরে। ওর কলঙ্ক লেগেছে, ঘুরতে এসছে, কোথায় ছবি ছাওয়া ছাড়বে তা না, কলঙ্ক নিয়ে এসছে ও। এই হচ্ছে দ্রাস, এখন দ্রাসের উপর দিয়ে চলছি, দ্রাস কার্গিল। চলো, এখন বাজে 11:30। এখন বেরোচ্ছি লে লাদাখের, লে কার্গিলের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের ঘর, এইখানে একটা খাট আছে, এই এত বড় ঘর, ওইখানে বাথরুম। এটা সোনমার্গের হোটেল। এই হোটেলে আমরা কালকেও ছিলাম, তার আগের দিনও ছিলাম, দুদিন। আর আজকে ভেবেছিলাম থাকবো এখানটায়, কিন্তু আর মনে হচ্ছে একটু এগিয়ে যাওয়াটাই ভালো, তাই একটু এগিয়ে যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। আজকে কার্গিল স্টে করব, তারপরের দিন লে। চলো আস্তে আস্তে এগোই। এখন জানি না জজিলা পাসের কি অবস্থা, এখন জজিলা পাস ক্রস করতে হবে। এখান থেকে কার্গিলের ডিস্টেন্স দেখাচ্ছে কত কিলোমিটার যেন, 124 কিলোমিটার। ওই 3, সাড়ে 3, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাই ধরলাম, 6 ঘন্টা ধরে এগোচ্ছি। চলো, এই হচ্ছে হোটেল। চল আমি বেরোলাম। হচ্ছে হোটেল, হচ্ছে রিসেপশন, এটা রিসেপশন। হ্যাঁ চলো নিকলতে। হচ্ছে ওই আমাদের বাইক দাঁড়িয়ে আছে। আকাশের অবস্থা এরকম, জানি না সামনে গিয়ে আকাশের অবস্থা কি হবে। বৃষ্টি, এখানে শুধু বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন। হ্যাঁ, কলকাতা ইয়ং রাইডার। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে হোটেলের, এই হোটেলে আমরা ছিলাম। এখানে আছে, এই পাশে সব হোটেলগুলো আছে, কিন্তু রাস্তার কন্ডিশন একটু খারাপ। চলো এগিয়ে যাই, আমরা যাবো এদিকে, বেরিয়ে যাবো। ওই হচ্ছে জজিলা পাসের রাস্তা। চলো আস্তে আস্তে বেরোই। জয় মা, জয় মা বাবা তারিণী, জয় বাবা ভোলেনাথ। এই হচ্ছে সোনমার্গের ভিউ, দারুণ ভিউ। সব ঘোড়া পিঠে ঘুরতে বেরিয়েছে। এই হচ্ছে সোনমার্গ, এখানে দুদিন কাটালাম। কালকে অমরনাথ যাত্রা করে এসে, বাবা ভোলানাথের দর্শন করে এসে, আজকে ভেবেছিলাম এই জায়গাটা রেস্ট নেব, কিন্তু দেখলাম না। 9:30টার সময় ঘুম থেকে উঠে বললাম যে চল বেরিয়েই যাই, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, একটা দিন এগিয়ে তো রাখি। কালকে পরশু দিন আবার লে ঢুকবো, কালকে লে ঢুকবো। আজকে একটু এগিয়ে থাকলে আমাদের বেশি চাপটা পড়বে না। চলো, আজকে জজিলা পাস ক্রস করা আছে, দেখা যাক জজিলা পাসের কি কন্ডিশন। বৃষ্টির তো আকাশের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে আকাশের অবস্থা। এই হচ্ছে অফরোডিং, হোটেলে ঢোকার রাস্তা এটা আমাদের। সব আর্মিরা ক্যাম্প করে বসে আছে, এটা একটা আর্মি জোন। হোটেলটা খুবই ভালো, খুবই, রাস্তাটা একদম বাজে। তাছাড়া আর একটা প্রবলেম হচ্ছে, হোটেলের চারপাশে কোনো খাবারের দোকান নেই। সেই খাবার খেতে গেলে, যে কোনো খাবার খেতে গেলেই আমাদের সোনমার্গ মার্কেটে যেতে হবে। এখানে প্রচুর হোটেল আছে, এই যে সোনমার্গের প্রচুর টুরিস্ট সোনমার্গে রয়েছে। অমরনাথ যাত্রা যারা যাচ্ছে তারা এখানে এসে 1 দিন 2 দিন থাকছে, থেকে অমরনাথ যাত্রা যাচ্ছে, তারপরের দিন এসে আবার থাকছে, তারপরের দিন এদিক ওদিক কাশ্মীরের সাইট সিনগুলোতে চলে যাচ্ছে, সাইট সিন দেখতে যাচ্ছে। চলো, ওই দিকে হচ্ছে আমাদের যাত্রাপথ, ওই দিকে আমাদের যাত্রাপথ। আমাদের যেতে হবে বাদিক ধরে, সোজা চলে গেলে হচ্ছে মার্কেট, সোনমার্গ মার্কেট। ওখানে খাবারের দোকান থেকে শুরু করে প্রচুর হোটেল রয়েছে, কিন্তু এখন হোটেলের চার্জ প্রচণ্ড বেশি, কারণ এখন সিজন সময়, অমরনাথ যাত্রার যেহেতু এখন টাইমিং, সুতরাং প্রচুর চার্জ ওইসব হোটেলে। আমরা খুঁজে পেয়ে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের একটু চার্জ কম, আমাদের 1200 টাকা করে নিয়েছে। বালটাল, কার্গিল, সোনমার্গ, লে হচ্ছে 346 কিলোমিটার, বালতাল 15 কিলোমিটার, সোনমার্গ এটা 1 কিলোমিটার, হচ্ছে 726 কিলোমিটার আপাতত চালিয়ে নিয়েছি। অমৃতসর থেকে এই অবধি 726 কিলোমিটার চলেছে। চলো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, এই হচ্ছে সোনমার্গ। এই খুব সুন্দর সোনমার্গ।
চলো আস্তে আস্তে চলি। দেখো পুরো ল্যান্ডস্লাইড জায়গা। এই হচ্ছে জজিলা পাসের রাস্তা। জজিলা পাস এখনো যাইনি, কাল ওই দিক দিয়ে সোজা নিচের রাস্তা দিয়ে আমরা কালকে গেছি, নিচের ওই বালতালে যেতে হয়েছে, তাই নিচ দিয়ে দেখছিলাম এই রাস্তাগুলো, সব গাড়িগুলো যাচ্ছে। রাস্তা অনেক চওড়া, অনেকটাই চওড়া রাস্তা। এই যে রাস্তা অনেকটাই চওড়া, কিন্তু একটাই প্রবলেম, এইখানে ল্যান্ডস্লাইড যখন তখন মানে ভেঙে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো তুলছে, এইসব টুরিস্টরা রয়েছে এখানটায় দাঁড়িয়ে নিচের বালতালটা দেখছে। এই দিক দিয়ে বালতাল যাওয়া যায়। ওই হচ্ছে বালতাল, বালতাল নিচ থেকে দেখতে পাচ্ছিলাম এই রাস্তাটা, সব গাড়িগুলো ঘুরে 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 যাচ্ছে। আমি সুভাষিসকে বলছিলাম, সুভাষিস ভালো করে রাস্তাটা দেখে নে, ওই রাস্তা দিয়ে কিন্তু কালকে আমাদের যেতে হবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, আমার ভাইজারে দেখছি বৃষ্টির ছটা রয়েছে, পিটপিট করে একটু বৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে এদিকটা একটু সামনে গেলে বৃষ্টি পাবো। বাবারে এই একটা প্রবলেম ভাই, দুদিন ধরে বৃষ্টিতে খুব ভিজেছি, আমার ঠান্ডা লেগে গেছে। ওই হচ্ছে বালতাল। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওখান থেকে কালকে শুরু হয়েছে আমাদের পদযাত্রা। এই যে আমার বাহুবলী এখন জজিলা টপে দাঁড়িয়ে আছে। এই যে আমার বাহুবলী, এই যে একদম জজিলা টপ, ওই নিচে বালতাল, ওই যে বালতাল কালকে যেখান থেকে গিয়ে পুজো দিয়ে এসেছি আমরা। এই হচ্ছে জজিলা টপ। এই যে সুভাষিস এই যে ফটো তুলছে। এখন বাজে কটা? এখন বাজে 12টা 15। তো এখন এসে আমরা জজিলা টপে দাঁড়ালাম। দুর্ধর্ষ। চলো এগিয়ে যাই, অনেকটা এখনও রাস্তা বাকি, কার্গিল ঢুকবো আজকে। আর বেশি এখন দাঁড়িয়ে লাভ নেই, টুকটাক বৃষ্টি বৃষ্টি পড়ছে, আকাশের অবস্থা এরকম। চলো এগো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো কথা হবে না, আমার ক্যামেরা ঢোকাতে হবে। চলো ক্যামেরাটা ঢুকিয়ে দিই, কারণ বৃষ্টি নেমে গেছে, ক্যামেরাটা নয়তো যাবে আমার। লাদাখে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে আসলাম একটা ধাবাতে এসে একটু রেস্ট নিচ্ছি আমরা। এখান থেকে আমাদের দ্রাস হচ্ছে কত কিলোমিটার? 25 কিলোমিটার। আর কার্গিল এখান থেকে 89 কিলোমিটার, 79 কিলোমিটার। তো চলে যাবো আস্তে আস্তে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে আকাশের অবস্থা, খুব খারাপ আকাশের অবস্থা। বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে, সেই একদম সোনমার্গ থেকে বৃষ্টি কন্টিনিউ মাথায় নিয়ে চলে এসেছি। কিন্তু একটা জিনিস, জজিলা পাসে একদম একটা ফোঁটা বরফ নেই। রাস্তা একদম ঝা চকচকে রাস্তা, মাঝে মাঝে একটুখানি এবড়ো খেবড়ো রয়েছে, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। তো জজিলা পাস একদম পরিষ্কার। এখন ভাবতে পারিনি জজিলা পাসে মানে হবে না, একদম বরফ পাবো না। হেলমেটের ভাইজারটা তো গেছে, মাঝে মাঝে খুলে পড়ে যাচ্ছে, ওটা উঠিয়ে আবার লাগাতে হচ্ছে। ক্যামেরাটা বাইরে খুলে রেখে দিয়েছি, বৃষ্টিতে ভিজে গেলে হয়ে গেল, ওই জন্যে। আর ওই যে ভাই বসে আছে, এই যে ভাই বসে আছে মুখ ঢেকে, ও একদম কলঙ্ক লেগেছে বলে ওর বুকে এরকম মুখ ঢেকে রয়েছে সারাক্ষণ ধরে। ওর কলঙ্ক লেগেছে, ঘুরতে এসছে, কোথায় ছবি ছাওয়া ছাড়বে তা না, কলঙ্ক নিয়ে এসছে ও। যাই হোক, চলো খেয়ে নিই। খাবারের অর্ডার দিলাম, প্রথমে সমোসা আর কফি, তারপরে খাবো হচ্ছে গেছি লজ্জায় মুখ চানা মশলা আর কফি খাবো। চানা মশলা কফি খেয়ে তারপরে আবার ওইগুলো খাবো, সমোসা আর কফি খাবো, চানা মশলা আর রুটি পরে খাবো। আগে সমোসাটা খেয়ে নিই। তো আগে খেয়ে নিই, মালটা এখনো আসেনি, সরি সমোসা আর কফি এখনো আসেনি, আসুক তারপরে দেখাচ্ছি। বাই শুরু।
छोले समोसा, এই পেঁয়াজ চাটনি, কাঁচা লঙ্কা, সাথে সাথে কফি। ভাই শুরু করে দিয়েছে, আমি এখন শুরু করব। হেভি খিদে পেয়েছে, সকালবেলা থেকে কিছু খাইনি। প্রথমটা শেষ, সেকেন্ডটা এই যে চানা আর রুটিটা এটাও ভালো টেস্ট করেছে, তার সাথে স্যালাড দিয়েছে, লঙ্কা দিয়েছে, সবকটাই ভালো খেতে। চলো খেয়ে নিই, খেয়েই বেরোতে হবে। এখনো 100 কিলোমিটার মতো আমাদের যাত্রা আছে, চলো। সামনে দ্রাস এসে গেছে। এখান থেকে আর 60-65 কিলোমিটার কার্গিল। এই হচ্ছে দ্রাস, এসে গেলাম দ্রাসে। সব থেকে ঠান্ডাতম জায়গা দ্রাস। স্মৃতি জীবনে একসময় ভিডিওগুলো দেখে তো বলতে পারবো যে না, कुछ तो किया है भाई लाइफ में, कुछ तो किया है। যদি নাই বেরোলাম, এত সুন্দর প্রকৃতি যদি নাই দেখলাম, তাহলে আর লাভটা কি? তো সুন্দর প্রকৃতি ভগবান সৃষ্টি করে রেখেছে, তা যদি ঘুরেই না দেখলাম, তাহলে ওরকম জন্ম নিয়ে কোনো লাভ নেই। এই হচ্ছে দ্রাস, এখন দ্রাসের উপর দিয়ে চলছি। দ্রাস কার্গিল। দ্রাসে স্টে করবো না, যত তাড়াতাড়ি হোক কার্গিল বেরিয়ে যেতে হবে। তো বারবার হেলমেটের ভাইজারটা খুলে যাচ্ছে না, লেগেছে এটাই অনেক। উইদাউট ভাইজার ছাড়া গাড়ি চালাতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। এখান থেকে লে আর কার্গিল আর দেখাচ্ছে 54 কিলোমিটার। 54 কিলোমিটার কার্গিল। আজকে কার্গিলে গিয়ে স্টে করব। এখন বাজে 4:04। আর 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আস্তে আস্তে গাড়ি চালাবো, যদি দেখি ওয়ার মেমোরিয়ালে যদি ঢুকতে চায় তো ঢুকবো।
জলের স্রোত দেখো, ও বাপ রে বাপ। কার্গিল এখান থেকে আর 2-3 কিলোমিটার। জ্যাকেট আর হেলমেট পরে কিচ্ছু বোঝা যাচ্ছে না বাইরে, কিন্তু গাছপালার অবস্থা দেখো। তো এসে পৌঁছালাম কার্গিল। কার্গিলের এই হোটেলটা নিলাম। এই হচ্ছে ঘর, খুব সুন্দর ঘর, এত বড় একটা বেড আছে, এখানে আয়না এই রয়েছে, এইটা বাথরুম। আর বাইরে একটা জিনিস দেখাই, দুর্ধর্ষ জায়গা। এই যে এই হচ্ছে কার্গিল, নদী বয়ে চলেছে, ইয়ে সুরু রিভার, এই একদম পুরো উছাল পাথাল করে চলেছে সুরু রিভার। এই হচ্ছে কার্গিল ভিলেজ, দারুণ দারুণ। এই যে হচ্ছে কার পার্কিং, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হোটেলটার নাম হচ্ছে হিল হোটেল ব্রাউন হিল, দারুণ হোটেল, দারুণ ব্যবহার এদের। এখন তো আপাতত ভালো ব্যবহার পেয়েছি, এরপরে দেখা যাক। বাইক পার্কিংয়ের জন্য উপরে জায়গা আছে, ওই রাস্তাটা দিয়ে গিয়ে আমাদের ওখানে বাইক পার্কিংয়ের জায়গা আছে। এই যে এখান থেকে, এটা হচ্ছে মেন রোড, মার্কেট প্লেস, এই হচ্ছে মেন রোড, সোজা উঠে বাদিকে হচ্ছে হোটেলটা। তো দারুণ জায়গা, এই জাস্ট এসে পৌঁছালাম।